ভারতের উত্তরাখণ্ডের যে ঘটনাটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, এই নিয়ে আমি এর আগেও একটা এপিসোড বানিয়েছি। আপনারা দুর্দান্ত কমেন্ট করেছেন, বলেছেন এটাই ভারত। আজকের দিনে ভারতে যারা ধর্মকে ভিত্তি করে বিষ ছড়াতে চাইছে বা ছড়াচ্ছে, এটা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। এরা না কোনো ধর্মের, না মানুষের। তাই এই মুহূর্তে ভারতবর্ষের আপামর জনসাধারণের সবচাইতে সুন্দর একটা মুহূর্ত মানুষ মানুষের জন্য এই কথাটাই প্রতিষ্ঠান করার। আজকে আমরা যে দীপক কুমারকে দেখলাম, সে শুধুমাত্র উত্তরাখণ্ডের নয়, সে শুধুমাত্র ভারতের নয়, গোটা পৃথিবীর সেই মানুষ, যে মানুষ পৃথিবীর সমস্ত মানুষকে মানুষের কাতারে দাঁড় করাতে পারে। যখন বাংলাদেশে কোনো ঘটনা ঘটে, সেটা যেমন দুর্ভাগ্যজনক, সেটা ভারতের মাটিতে কোনো মুসলিমের উপরে অত্যাচার হলেও সেটা দুর্ভাগ্য এবং ভারতের আপামর জনসাধারণের লজ্জা, সেটাকে বুক পেতে নিয়েছে এই মোহাম্মদ দীপক। না, তার নাম মোহাম্মদ দীপক না, তার নাম দীপক কুমার। কিন্তু সেই সময়, যে সময় ওই বৃদ্ধ প্রায় 70 ঊর্ধ্ব বয়স্ক মানুষের উপরে চড়াও হয় এক শ্রেণীর বজরং দলের মানুষ, এদেরকে আমি হিন্দু বলি না। এরা উগ্রতা ছড়ায়, এরা বিষ ছড়ায়, এরা কোনো একটা পার্টির লেঠিল বাহিনী। হিন্দু আমার বন্ধু। হিন্দু বলতে গেলে আমরা বুঝি সেটা তার ধর্মের বিশ্বাস, সে জন্মসূত্রে পেয়েছে। সেটাকে কীভাবে আচার ব্যবহার করবে সেটা একান্তই তার ভিতরের বিষয়। আমি মুসলিম ঘরে বিলং করেছি, আমি মুসলমান, আমি কীরকমভাবে আমি ধর্ম আচরণ করব আমার একান্তই নিজস্ব ব্যাপার। এটা যখন কোনো রাজনৈতিক নেতারা ব্যবহার করে এই ধর্মটাকে, তখন এই ধর্ম আর মানুষের থাকে না, হয়ে যায় পলিটিক্যাল খেলা। আর এই খেলায় মেতে উঠেছে ভারতবর্ষের পলিটিক্স। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীর অনেক দেশে এই দীপক কুমারের কথা হচ্ছে, দীপক কুমারকে নিয়ে চর্চা হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের যতগুলো স্টেট আছে এইগুলোতে আলোচনা হচ্ছে এটা নয়। অর্থাৎ বিষ বাষ্প যখন বাতাসে ছড়িয়ে পড়ে, তখন প্রত্যেকটা মানুষেরই শ্বাসকষ্ট হয়। এই মুহূর্তে আপামর ভারতবাসীর যে শ্বাসকষ্ট হচ্ছে, বিজেপির এই বিষাক্ত ধর্ম ব্যবসায় আমরা প্রত্যেকেই শ্বাসকষ্টে কষ্টিত হচ্ছি। স্বাভাবিকভাবেই আমরা কিন্তু এখান থেকে মুক্তি পেতে চাইছি। আর মুক্তির দিশা যখন দীপক কুমার, মোহাম্মদ দীপক নামে উঠে আসে, তখন আমরা শান্তির নিঃশ্বাস নিতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য ফিল করি। এই দীপক কুমার কিছুদিন আগেও এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু চর্চিত ছিলেন না। আজকে দীপক কুমারের কাহিনী শুনে নারী পুরুষ নির্বিশেষে, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ, সকলেই বলছে হ্যাঁ আমরা এটাই তো চাই। বয়স্ক মানুষেরা বলছে একটা সময় তো এইরকম কোনো গল্পই ছিল না। আমার দীর্ঘদিনের যে বন্ধু, মুসলিম বন্ধুটা ছিল, তার মৃত্যু শোকে এখনো পর্যন্ত আমার বুকের ভিতরটা হু হু করে কেঁদে ওঠে। এখনো পর্যন্ত একজন মুসলিম বৃদ্ধ বলে যে আমার যে হিন্দু ক্লাস ফ্রেন্ড ছিলেন, সে আজকে আমাদের মাঝে নেই। এখনো পর্যন্ত আমার বাবার মুখে গল্প শুনে আমাদের স্কুলের শ্যামসুন্দর স্যার, এখনো পর্যন্ত তার চেহারাটা মুখের সামনে ভেসে উঠলেই মনে হয় যেন সাক্ষাৎ আমি আল্লাহর অলির সামনে দাঁড়িয়ে আছি। এটাই তো ইনসান, এটাই তো মানুষ, এটাই তো হওয়া দরকার ভারতের। আমাদের সংবিধান এটাই তো শিখিয়েছে। আমরা যারা এই মুহূর্তে বিভিন্ন জাতি ধর্ম বিভাজনে বিভক্ত হয়ে পড়েছি, এটা শুধুমাত্র এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের সুবিধার জন্য করছে। আমাদের বোঝা দরকার। আমরা যখন আমার বন্ধু শুভঙ্করের কথা বলি, আমার বন্ধু যখন শুভর কথা বলি, আমার বন্ধু যখন সঞ্জীব কুমারের কথা বলি,
তখন কখনো মনে হয় না যে ও হিন্দু, বা কখনো মনে হয় না আমার, যাকে আমি আইডিওলজি মনে করি, লব কুমার, সে যদি অন্য ধর্মের মানুষ, আমার কখনো মনে হয় না। আমার তো মনে হয় যে তার মৃত্যুতে আমি তার শেষ মুহূর্তে পর্যন্ত কাছে থাকতে চাই। হ্যাঁ, এটাই তো আমাদের মনের ইচ্ছে, এটাই তো হওয়ার কথা ছিল। আজকে বিজেপি শুধুমাত্র ভোটের রাজনীতির স্বার্থে আমাদের মতো মানুষগুলোকে এইরকমভাবে ব্যবহার করছে। আমরা নিজেকে প্রশ্ন করব না? শুধুমাত্র দীপক কুমার আজকে এইভাবে রুখে দাঁড়াবে আর আমরা দীপক কুমারের হয়ে হাততালি দেবো, এটা কিন্তু নয়। আমরা প্রত্যেকেই এই দীপকের মতোই প্রদীপ জ্বালিয়ে মানুষের ভিতরে যে ইনসানের ঘাটতি দেখা দিয়েছে, বিবেক মনুষ্যত্বের ঘাটতি দেখা দিয়েছে, সেই ঘাটতি আমরা পূরণ করব। আমরা ধন্যবাদ জানাই এই দীপক কুমারের মাকে। তার বাবা অনেক আগেই মারা গেছে, তার ঘরে একটি বাচ্চা মেয়ে আছে, স্ত্রী আছে, সে পরিবারের একমাত্র উপার্জনের মানুষ। তবুও বিবেক, বুদ্ধি এবং মানুষের প্রতি দরদ বোধ থেকে তিনি যখন ওই বৃদ্ধ বয়সকে রক্ষার জন্য বুক চিতিয়ে দিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছিল সেই বন্ধু, যে বন্ধু কখনো বিপদে ছেড়ে পালায় না। আমরা যে বন্ধুর জন্য অনেক লুকোচুরি খেলেও, বাবা মাকে মিথ্যা কথা বলেও যাদের কাছে থাকি, সময় পেলে অনেক বন্ধুরাই পিঠে ছুরি মেরে পালিয়ে যায়, কিন্তু দীপক কুমারের মতোই কিন্তু তার এই বন্ধু, এই বিজয় কিন্তু ছেড়ে চলে যায়নি, বিজয় রাওয়াত। তাই বিজয় এবং দীপককে দুজনকেই কুর্নিশ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা দেখিয়েছ এই ভারতবর্ষে এখনো পর্যন্ত সবাই ধর্ম উন্মাদনায় মেতে ওঠেনি। ভারতবর্ষব্যাপী প্রত্যেকটা মানুষ এখনো পর্যন্ত ধর্মের আবেগে ডুবে যায়নি। ধর্ম নিজের হৃদয়ের মস্তিষ্কের ব্যাপার, কিন্তু আমার ধর্মকে অন্য কোনো ধর্মের মানুষের উপরে চাপিয়ে দিয়ে তাকে জোর করে অত্যাচার করা, নিগ্রহ করা, এটা কখনোই কাম্য নয়। সত্যি আমি যতবার দেখেছি এই দীপক কুমারের মুখটা, চেহারাটা, আমার মনের ভিতরে বারবার জেগে উঠেছে। সত্যিই তো স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ, আমাদের সবচাইতে কাছের মানুষ মহাত্মা গান্ধী এই অহিংসার পথেই তো চলেছিলেন। তিনি বলেছিলেন, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলের জন্য ভারতবর্ষ হবে। আমরা কেন এই ঊনবিংশ শতাব্দীর 2026 সালে দাঁড়িয়ে বিভিন্ন ধর্মের বিভাজনের মধ্যে এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের শুধুমাত্র করে খাওয়ার জায়গা করে দেওয়ার জন্য অন্য ধর্মের মানুষের উপরে হাত ওঠাচ্ছি? হাত নামানোর সময় এসেছে বন্ধু। আমরা কখনো ধর্মের উদ্দেশ্যে রাজনৈতিক ফয়দাকারীদের সহযোগিতা বাড়িয়ে দেওয়ার জন্য একজন মানুষ হয়ে আরেকজন মানুষের উপরে কখনো চড়াও হব না। আমরা ধর্মীয় বিভাজনে বিভক্ত হব না। এখন শপথের সময়, যারা সংবিধানের শপথ নেয়, যারা ধর্মের নামে শপথ নিয়ে সংসদে যায়, মুখ্যমন্ত্রী হন, বিভিন্ন ধরনের পজিশনে যান রাজনৈতিক, তারপরেও তারা যখন মানুষের কাজে না লাগিয়ে তারা বিভিন্ন ধর্মের মধ্যে বিষবাষ্প ছড়ায়, তাদেরকে ঘৃণা জানায়। স্যালুট দীপক কুমার। আবারও বলতে ইচ্ছা করছে, মোহাম্মদ দীপক কুমার। অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এখনো পর্যন্ত দীপক কুমারকে দেখেননি, অবশ্যই দীপক কুমারের একটি আইডি আছে তার ফেসবুকে, ইনস্টাগ্রামে, আপনারা গিয়ে দেখে নেবেন। তার খুব সুন্দর একটি জিমখানা আছে, জিম করানোর, এবং সত্যি খুব ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মানুষ মানুষের জন্য কোনো ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে যারা রাজনীতিতে ব্যবসা করতে এসেছে তাদেরকে ছুঁড়ে ফেলুন। সেটা মুসলিম হোক কিংবা যে কোনো ধর্ম হতে পারে। মুসলিমরাও যদি এই
তাদের ধর্মীয় এজেন্ডাকে কাজে লাগিয়ে রাজনীতির ফায়দা তুলতে চায়, তাদেরকেও ছুঁড়ে ফেলুন। আপনারা নতুন ভারতবর্ষের স্বপ্ন দেখুন। ভারতবর্ষব্যাপী জঘন্য ধর্মীয় বিষবাষ্প ছড়িয়েছে যারা, তাদেরকে ঘৃণা করুন, ধর্মকে পালন করুন বুকের ভিতরে, মনের ভিতরে, হৃদয়ের উচ্চ চূড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই দোয়া করবেন, আশীর্বাদ করবেন ভাই দীপক কুমারের জন্য, দাদা মোহাম্মদ দীপক কুমারের জন্য। থ্যাংক ইউ।